এখন দাম কম আছে তো আগের থেকে, একটু বাড়লে কিন্তু অসুবিধা। দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি কালের কণ্ঠের ফেসবুক পেজে। সঙ্গে চট্টগ্রাম থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মেহরাজ হোসেন। প্রত্যেক দিনকার মতো যে বাজার দর আমরা সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের। ঠিক সেই ধারাবাহিকতা আজকে আমরা চট্টগ্রামের কর্ণফুলী যে কাঁচা বাজার আছে সেখান থেকে আপনাদের সাথে শীতকালীন যে সবজির বাজার দর সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি একটু এখানকার যে ভাই আছেন তার কাছ থেকে জানতে চাইব, ভাই এই যে শীতকালীন সবজি বাজারে এসেছে কোনটার কেমন দামে? এখন দাম কম আছে তো আগের থেকে। এখন ফুলকপি 50 টাকা, নতুন আলু 80 টাকা, সিম 60 টাকা, বেগুন 50 টাকা, আপনার দাম কম, লাউ 40 টাকা, এভাবে দাম আর কি। আগে থেকে কমছে দাম আপনার সব সবজির। সামনে এটা কমার কোনো সম্ভাবনা আছে? আরও কমবে দাম আপনার সামনে, এখন আস্তে আস্তে কমতেছে। নতুন সবজি মূলা 30 টাকা আসছে, আগে 50 টাকা ছিল, এরকম আর কি। সব কিছু কমছে আগের থেকে। দর্শক যেমনটি জানাচ্ছিলেন তিনি, এই যে শীতকালীন সবজিগুলোর দাম যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যদি তুলনা করতে চাই তাহলে তার ভাষ্যমতে আসলে তেমন একটি দামের যে কমার কথা সেটি কমেনি। তবে সামনে হয়তো সরবরাহ বাড়লে শীতকালীন তখন হয়তো বা এই যে দাম সেটি কমতে পারে। তবে শীতকালীন এই যে সবজিগুলো বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি, শিম সহ মূলা সহ এই যে শীতকালীন সবজিগুলো আছে এগুলো আসলে গরিব যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত তাদের একটি স্বস্তির জায়গা হয়ে থাকে প্রত্যেকবার। কিন্তু এই যে এখনও শীতকালীন এইসব সবজির দাম না কমায় আসলে তারাও সাধারণ মানুষও অনেকটা বিপাকে পড়তে হয়েছে। তো যদি আমি দেখাতে চাই এখানের যে শীতকালীন সবজির মধ্যে বেগুন কিংবা শিম বা যে মূলা এগুলো আছে সেগুলো আসলে যে সাধারণ মানুষ বা নিম্নবিত্ত মানুষ তাদের আসলে স্বস্তির কথা। এই যে আপনাদের দাম নিয়ে কেমন দেখছেন শীতকালীন দামগুলো আগের থেকে তুলনায় আপনাদের স্বস্তি আসছে কি? শীতকালীন কি শীতকালীন সবজিগুলি, হ্যাঁ স্বস্তি আসছে, স্বস্তি আসতে। ওই আসলে কথা হলো যে ওই দামটা, হ্যাঁ দামটা আর তো কমার কোনো দরকার নেই, এটুকু ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ কিন্তু একটু বাড়লে কিন্তু অসুবিধা। থ্যাংক ইউ। দর্শক এই যে ভোক্তা তিনি জানাচ্ছিলেন মূলত যে এখন দামটি তাদের কাছে সহনীয় পর্যায়ে আছে। তবে এর থেকে যদি এটি বৃদ্ধি পায় বা বাড়ে তাহলে হয়তো তাদের জন্য এটি অস্বস্তি বা অসহনীয় পর্যায়ে চলে যাবে। তো চট্টগ্রামের এই যে কর্ণফুলী কাঁচা বাজার, এখানের এই যে এই কাঁচা বাজারকে ঘিরে প্রত্যেক দিন আসলে প্রচুর পরিমাণ ভোক্তা এখানে আসেন। তো তারা যে বিষয়গুলো বলছেন, ক্রেতারাও বলছেন, বিক্রেতাও বলছেন, হয়তো সময় বাড়ার সাথে সাথে এটি সবজির দাম তুলনামূলক আরও কমার সম্ভাবনা আছে। তো হয়তোবা সেই কমলে স্বস্তিদায়ক পরিস্থিতি আসবে, মানুষের মধ্যে একটি স্বস্তি আসবে, তখন হয়তোবা দেখা যাবে মানুষরা স্বস্তিতে আসলে তাদের জীবনযাপন করতে পারছেন। তো আজকের এই যে বাজার দর সেটি চট্টগ্রামে কর্ণফুলী বাজারের এই সর্বশেষ চিত্র।